আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিনিয়তই আপনারা দেখতে পাচ্ছেন বাজারে নেগেটিভ। আজকেও সেই নেগেটিভ হয়েছে এবং বাজার বর্তমানে 5,312 পয়েন্ট অবস্থান করছে। এখন বাজার যেভাবে নেগেটিভ হচ্ছে আপনাদেরকে বলে রাখি, একটা পর্যায়ে গিয়ে বাজার আবার আপট্রেন্ড হবে, তখন সে সময় অবশ্যই আপনারা বিনিয়োগ করবেন, এই প্রত্যাশা তো আপনাদের জন্য রাখবো। কারণ যেমন বাজারটি ঠিক যেমন আজকে যেমন অন্ধকার আপনি দেখছেন, আজকে যেমন মার্কেটের অন্ধকার, ঠিক একইভাবে এই অন্ধকারটা শেষ করে আলোর পথ দেখবে, সেই দিন কিন্তু আপনি অবশ্যই শেয়ার বাজারে ভালো প্রফিট করতে পারবেন। আপনারা দেখুন, আজকে আপনাদেরকে দেখাতে চাই যে এই পতনের বাজারেও শেয়ার মার্কেটে মানুষ বিনিয়োগ করছে, কোন কোন সেক্টরে বিনিয়োগ করছে বা কোথায় বিনিয়োগ হচ্ছে আমরা একটু সেটা দেখে নিই। এই ক্ষেত্রে আপনারা দেখতে পারেন টুডে টপ 20 শেয়ার এইখানে আমরা দেখতে পাচ্ছি। এই শেয়ারের মধ্যে আপনারা যদি লক্ষ্য করেন, আমরা টপ গেইনার শেয়ার আছে, টপ লুজার আছে, টপ ভ্যালু আছে, এর মধ্যে পাশাপাশি আমরা দেখব হচ্ছে টপ ভলিউম। মানে শেয়ার মার্কেটে আজকে যে শেয়ারে মানে শেয়ার বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন বেশি বা বাইসেল হয়েছে বেশি যে শেয়ারে, তার মধ্যে প্রথমেই রয়েছে, আমরা যদি একটু লক্ষ্য করি, তার মধ্যে প্রথমেই রয়েছে অ্যাক্টিভ ফিন কেমিক্যালস। এটি ফার্মাসিউটিক্যাল একটি কোম্পানি, যদিও জেট ক্যাটাগরির একটি কোম্পানি। এতে 381 মতো আপনার এখানে আপনার বিনিয়োগ হয়েছে। এরপর আমরা যদি দেখি ওরিয়ন ফার্মা, শেয়ারটি আজকে 1.6 টাকার 1% দাম বৃদ্ধি পেয়েছে। এরপরে যদি আমরা দেখি সিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টেক্সটাইল খাতের, অথবা সিমটেক্স, এটাও আমরা দেখতে পাচ্ছি যে আজকে 7.3% বেড়েছে। এবং আপনি যদি মনে রাখবেন, এই যে আমরা দেখতে পাচ্ছেন আপনারা এইখানে অনেকগুলো শেয়ার রয়েছে, মানে টপ 20 শেয়ার, যে শেয়ারগুলোতে মানুষ বিনিয়োগ করেছে। এবং টপ 20 আপনার 20 শেয়ারের মধ্যে 6টি শেয়ারে কিন্তু দামগুলো বৃদ্ধি পেয়েছে। এবং প্রথম শেয়ারটাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় হল্টেড, তারপরেরটাও আপনার 1.6, তারপরেরটা 7.3, তারপরে এটা 2.93, আবার 5.1, এভাবে আপনার দামগুলো বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আপনার শেয়ার বাজারে কিন্তু মানুষ এখনও বিনিয়োগ করছে এবং বিনিয়োগ করবে, তারা একটু প্রফিট টেক করে নেবে। আমরা যদি সেক্টর ওয়াইজের কথা চিন্তা করি, সেক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন সেক্টরের জায়গায় ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা বেশ ভালো এখানে বিনিয়োগ হচ্ছে। তারপর টেক্সটাইল সেক্টর রয়েছে, ফুড অ্যান্ড অ্যালাইন 3 নম্বরে রয়েছে। অর্থাৎ আপনারা যদি দেখেন, সবচেয়ে বেশি বিনিয়োগ ফার্মাসিউটিক্যাল, তারপর টেক্সটাইল, তারপরে ফুড। আপনারা যারা যে বিনিয়োগকারীরা শেয়ার ছেড়ে দিচ্ছেন, মনে রাখবেন এই কোনো না কোনো ব্যক্তিরা শেয়ার কিনে নিচ্ছে এবং এখন কিন্তু অত্যন্ত কম দামে শেয়ার কিনছেন। আপনারা মনে রাখবেন, যখন শেয়ার মার্কেট থেকে জনগণ বের হয়ে যায়, ঠিক তখনই কিন্তু শেয়ার মার্কেটে কারা ইন করে হচ্ছে যারা গেমলার পার্টি, মেকানিজম পার্টি, বা যারা জেনে বুঝে বিনিয়োগ করেন তারা। তাই যারা কম দামে শেয়ার সেল করছেন, বিভিন্ন শেয়ার কম দামে অনেক দিন ধরে দাম কমছে বা এখনও দাম কমছে, দাম কমা চলমান আছে, সেই শেয়ারগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়তই আপনার কোনো না কোনো ব্যক্তি কিনে নিচ্ছেন, বা কোনো না কোনো মানে ইনস্টিটিউট হোক বা যারা হোক তারা কিনে নিচ্ছেন, এবং একটা সময় দামটা বৃদ্ধি পাবেন। আপনাদের কাছে একটু বলে রাখি, শেয়ার বাজারের কি হতে পারে। আমরা মান্থলি একটা চার্ট নিয়ে আসলাম। আপনারা দেখেন, 2010 সালে যখন শেয়ার মার্কেটে একটা পতন ঘটে, পতনটা ঘটেছিল কিন্তু আপনার যথারীতি 8,500 পয়েন্টের কাছাকাছি থেকে, সেখানে পতন ঘটে নিচে শেয়ার বাজার একটানা নেমে এসেছিল। নেমে এসেছিল প্রায় 3,500 পয়েন্টের কাছাকাছি, দেখতে পাচ্ছেন। সেইখান থেকে কিন্তু শেয়ার বাজার ঠিকই কিন্তু আবার আপনারা দেখেন পরবর্তীতে শেয়ার বাজার বেড়েছে। অর্থাৎ এই পয়েন্টে যারা কিনেছিল এবং 2-3 বছরের জন্য যারা শেয়ারে বিনিয়োগ করেছিল, তারা কিন্তু পরবর্তীতে এসে ঠিকই প্রফিট করতে পেরেছে। আবারও ধরনের ডাউন ট্রেড হয়েছে, আবারও সেখানে 4,500 পয়েন্টের নিচে বা 4,300 পয়েন্টের কাছে ছিল, সেখান থেকেও কিন্তু বাজার বৃদ্ধি পেয়ে শেয়ার বাজার প্রায় 6,500 পয়েন্টের কাছে চলে গিয়েছিল। এভাবে আপনারা যদি লক্ষ্য করেন, সর্বশেষ আমরা যদি দেখি, বাজার 4,000 পয়েন্টের নিচে নেমে এসেছিল কবে, সেটা হচ্ছে কোভিডের সময়। আমরা যদি এটা 2020 সালের কথা আমরা বলি, দেখেন এই সময় আমরা অনেক অ্যানালাইসিস, আমাদের যারা গুরু আমরা বলবো, বা যাদের কাছ থেকে আমরা শেয়ার মার্কেট নিয়ে ধারণা নিয়েছি, শিখেছি, তাদের কাছেই বলতে শুনেছি যে শেয়ার মার্কেটে যে এখন যে 2020 সালে যে দাম পতনটি হয়েছিল, দর পতনটি হয়েছিল, বা আপনার পয়েন্ট কমে নেমে এসেছিল 4,000 পয়েন্টের কাছে, সেখান থেকে কিন্তু বাজার ঘুরে দ্বিগুণের কাছাকাছি গিয়েছিল। অর্থাৎ 7,400 পয়েন্ট পর্যন্ত
কিন্তু বাজার উঠেছিল। তার মানে আপনাদের স্বাভাবিকভাবে মনে রাখবেন, এখন যে পতনটা হচ্ছে এই পতনটা চলমান থাকার পর আবার কিন্তু সামনে বাড়বে। তো এখন ব্যাপারটা হলো শেয়ার বাজারে সর্ব অবস্থায় আপনাকে চিন্তা করতে হবে দীর্ঘমেয়াদী, 3 বছর 4 বছর 5 বছর ধরে শেয়ার বাজার কী হচ্ছে, আজকে কিনলাম কালকে প্রফিট করব এমনটি চিন্তা কখনোই করা যাবে না। ধন্যবাদ সকলকে, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।